নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চলে এলাম ধানি নালা ম্যানগ্রোভ ওয়াকওয়ে। নামটা একটু উচ্চারণ করতে কষ্ট হয়, ধানি নালা। আচ্ছা, যাই হোক, সকাল সকাল বেরিয়েছি আপনার ভোর ভোর দিগলিপুর থেকে। তো আজকে এই যাওয়ার পথে আপনার সেই ওই বারাটাং হয়েই যে ফিরতে হবে আমাদের পোর্ট ব্লেয়ারে। তো 2-3টে বিচ পড়বে, সেটা দেখে নেব। আপনার এই মূল বিচটায় আসতে কিন্তু আমাদের অনেকটা হেঁটে আসতে হয়েছে। একটা ওয়াকওয়ে করা আছে, সেটা কিন্তু খুব সুন্দর। মানে ওই ওয়াকওয়েটাই এখানকার মেন অ্যাট্রাকশন। আপনার সাইডে দুপাশেই ম্যানগ্রোভ ফরেস্ট বলতে পারেন, আর ওটা পেরিয়ে ওয়াকওয়ের মাঝখান দিয়ে এসে আপনার এই বিচটায় ওঠে। আপনার অনেকটা আমার ওই বকখালির মতন মনে হচ্ছিল, হেনরি আইল্যান্ড অনেকটা ওই রকমই লাগছে এখানে। আর আপনার ওই ওয়াকওয়ের দু সাইডে তো ঘন জঙ্গল, যেটা বলছিলাম আপনার ম্যানগ্রোভ ফরেস্ট, আর বসার জায়গাও আছে অনেকটা। তো আপনি হাঁপিয়ে পড়লে বসতে পারেন। আর দু সাইডে সুন্দর সুন্দর বোর্ড লাগানো ছিল, মানে এই ম্যানগ্রোভ ফরেস্টের ব্যাপারে জানতে পারবেন, কি পাখি এখানে পাওয়া যায়, কী টাইপের রেপটাইলস পাওয়া যায়, সব কিছু ডিটেল ইনফরমেশন ছিল। আর ওই দূরে দেখুন ওই টার্টল আপনার নেস্টিং একটা সেন্টার মতন করা আছে। আমরা যেটা গতকাল কালীপুর বিচে দেখেছিলাম, তার থেকে এই জায়গাটা যে ফেন্সিং করা আছে, এই টার্টল আপনার নেস্ট যেটাকে বলছি, সেটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়, আপনার মেনটেন্ড। আর এখানে কয়েকটা বোর্ড লাগানো ছিল, ফটো নিয়ে নিলাম, আপনারা পড়তে পারেন। তো বিভিন্ন টাইপের টার্টলস আপনি কি করে চিনবেন, তো সেই সবের ব্যাপারেই লেখা আছে। আর দেখুন এখানে হ্যাচ লেখা আছে, সি হ্যাচ। মোস্ট প্রবলি এখানে ওই ডিমগুলো, মানে টার্টলসদের ডিম রেখে ওগুলোকে আপনার সযত্নে রাখা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওরা যতক্ষণ না বেরাচ্ছে পুচকি বাচ্চা টার্টলস, ততক্ষণ এখানেই মনে হয় দেখাশুনো করা হয়। তো সুন্দর, মানে অ্যাকচুয়ালি জায়গাগুলো বানানো ওইটাই বলছিলাম, যে যাতে সমুদ্রের জল এসে ওই ডিমগুলো ভাসিয়ে নিয়ে না যেতে পারে। মোস্ট প্রবলি ওই রকমই। আর নিশ্চয়ই এখানে দেখাশুনোও করা হয়। খুব সুন্দর এই জায়গাটা, কিন্তু খুব ওয়েল মেনটেন্ড, ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, দেখেই বুঝতে পারছে। ভাগ্য খারাপ যে আমরা একটাও ডিম দেখতে পেলাম না, টার্টলসও দেখতে পেলাম না। হয়তো এখন সময় নয় এদের এই হারভেস্টিংয়ে। আর দ্বিতীয়ত আপনার আমাদের ইটিনারি ওই ডেসক্রিপশন বক্সে আছে, আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটা পেয়ে যাবেন। তো মায়াবন্দরেও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ আমাদের গাড়ির চালক বললো সেটাও করা যাবে না, আমাদের সময় কম আছে। কারণ ওই বারাটাঙে আপনার সেই আবার সেই ভেসেল করে গাড়ি আর আমাদের পেরাতে হবে, তারপরে অনেকটা ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা ওই এসকর্ট করে নিয়ে যায়। আর যেহেতু ফরেস্টটা পুরোটাই ওই জারোয়া আপনার ট্রাইব ওই ফরেস্টের মধ্যেই রিসাইড করে থাকে, তো তাই জন্য কয়েকটা রেস্ট্রিকশান আছে। রেস্ট্রিকশান বলতে আপনি একদম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ফরেস্টের মধ্যে করতে পারবেন না, যেই গাড়িতে যাচ্ছেন সেই গাড়ি দাঁড় করানো চলবে না, নামতে পারবেন না গাড়ির থেকে। তো একটা কনভয় যায়, সামনে আর পেছনে পুলিশ আর ডিপার্টমেন্টের লোকজন থাকে, তাদের গাড়ি থাকে। তো এই হলো গল্প। তো আমরা দেখে বেরিয়ে এলাম। এবার নেক্সট আরেকটা বিচে যাব। দেখুন রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, একদম সেই সমুদ্রের পাশ দিয়ে রিং রোড টাইপের, দারুণ সুন্দর লাগছিল। চলে এলাম পরের বিচে, মরিস ডেরা বিচ। এই বিচটাও কিন্তু খুব সুন্দর। এখানে পুরোই পাথরে আপনার বিচটায়, তো এখানে চান করা পসিবল নয়, কিন্তু এখানটায় একটা খুব সুন্দর জিনিস করা আছে। আপনার ওই পাথরের মাঝখানে একদম ওই জলের মাঝে একটা পাথর রাখা আছে, অত দূর যাওয়া যায়, দেখেই বুঝতে পারছেন। তো একটা সুন্দর রাস্তা, প্যাসেজ ওয়ে করা আছে, উডেন, আপনার একটা ব্রিজ করে দিয়েছে এই পাথরের গায়ে গায়ে দিয়ে। এই যে এই ব্রিজটার কথা বলছি, ওটায় একটু সাবধানে, প্যাসেজটা খুব ন্যারো, হেঁটে হেঁটে চলে এলাম। একটা এখানটায় সিটিং করা আছে, এখান থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এইটা একটা আলাদা, এইরকম বিচে দেখিনি কোনো বিচে, তো এই জায়গাটাও
খুব সুন্দর লাগলো। যা বুঝলাম এই জায়গাটায় সানসেটের জন্য একদম ইউনিক, খুব সুন্দর লাগবে এখানটায় বসে সানসেট দেখতে, কিন্তু আমাদের সেই উপায় নেই, আমাদের ফিরে যেতে হবে। তো বেশ সুন্দর দেখলাম ডেরিসমোরা বিচ। আর এখানে লোকালাইটসরা দেখছি অনেকেই আপনার বা বাইরে থেকেও পিকনিক করতে আসে, পিকনিক স্পটস আছে সাইডে, তো নিজে এসে রান্না করে আপনি সারাদিন কাটাতে পারেন, খুব সুন্দর জায়গাটা। দেখুন এই পাথরের গায়ে আবার একটা জায়েন্ট লিজার্ড, আপনার একটা স্কাল্পচার করা, দারুণ সুন্দর লাগছিল দেখতে। তো এই উডেন ব্রিজটাও আমরা খুব এনজয় করলাম, এখান দিয়ে যাওয়ার আসা একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন, বেশ একটা থ্রিলিং এক্সপিরিয়েন্সই হলো আমাদের। আর এই জায়গাটা একটা আলাদা বিউটি এনে দিচ্ছে, এই পাশে দুটো রক, একটু ডিফারেন্ট ফর্মেশনটা, তো খুব সুন্দর লাগলো এই জায়গাটা। বেশ ডিজাইন করে এই ব্রিজটা করে ওই সামনে গিয়ে একটা বসার জায়গা করেছে, খুব সুন্দর লাগলো। চলুন নেক্সট বিচে এবার যাই। আচ্ছা, এবার চলে এলাম আমকুঞ্জ বিচ। তো এটারও খুব নাম আছে। তো এখানে এসে আমরা এই যত কটাই বিচ দেখছি এখন, যেহেতু সকাল সকাল, তো পুরোই খালি, কোনো একজনও লোকজন দেখছি না। হয়তো বিকেলবেলাতে এইসব বিচে লোকজন আসে। তো এটাও বেশ সুন্দর বিচ, কিছুক্ষণ কাটালাম। আর আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের টি শার্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে নেওয়া, সবাই একই টাইপের টি শার্ট নিয়েছি আজকে, সবাই এই টি শার্টটাই পরেছি যাতে ফটোগ্রাফি করা যায় একসঙ্গে এই আন্দামান নিকোবরে। অবশ্য ইয়াসের আর নেওয়া হয়নি, কারণ ইয়াসের এই পার্টিকুলার এই ডিজাইনটা পাওয়া গেল না সাইজে, তো আমরা চারজনেই পরে আছি। আর এইখানে খুব সুন্দর সুন্দর ডাব পাওয়া যাচ্ছিল, আর ডাবের কালারগুলো এই যেন একদম গোল্ডেন, একদম হলুদ। তো এইখানে ওই ডাবই খাওয়া হলো, তারপরে আমরা বেরিয়ে যাব বারাটাং, ওখান থেকে ভেসেলে করে ওই পাশ যাব। এখানকার প্রত্যেকটা বিচে কিন্তু রকি, মানে চান করার জন্য খুব একটা উপযোগী বলবো না, কারণ এই আপনার বিচের যে স্যান্ডটা আছে সেটাও খুব একটা পরিষ্কার না, কালো কালো ভাব ছিল। ইনফ্যাক্ট ওই রসন স্মিথের কাছে এটা খুব একটা পছন্দ হবে না চান করার জন্য। আচ্ছা, এই ডাবগুলোর কথা বলছিলাম, বেশ ভালো, বেশ বড়। এখানে আন্দামানের ডাবগুলো কিন্তু বেশ বড় বড়, আর সাইজে খালি বড়ই নয়, ভেতরে জলের কোয়ান্টিটিও কিন্তু অনেকটা। আচ্ছা, এইবার আমরা বারাটাঙে চলে এসেছি, আমরা ভেসেলেও চেপে পড়েছি, কিন্তু এই ভেসেলটায় আমাদের গাড়ি চাপতে পারিনি, কারণ ও একটা লম্বা লাইনে আছে, ও টার্ন এলে এই সাইডে আসবে, তারপরে আমরা আবার একসঙ্গে যাব টুয়ার্ডস পোর্ট ব্লেয়ার। তো আমরা এখন ভেসেল করে ওই পারটায় গিয়ে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর ওয়েট
শুটই করতে হবে, কারণ এখানে আর কিছু দেখার জায়গা নেই। আর স্পেশালি এই জায়গাটা একটু দেখে শুনে বুঝে আপনারা ফটোগ্রাফি করবেন বা ভিডিওগ্রাফি, কারণ এখানে অনেকই রেস্ট্রিকশনস আছে। আমি জাস্ট এই শিপ আর ওই বসার জায়গাটুকুই করলাম। একটু এধার ওধার করলেই আপনার এই জঙ্গলের সাইডে যেহেতু ট্রাইব থাকে, তো ওরা খুব রেস্ট্রিকশন। আপনাকে দেখলে হয়তো আপনার মোবাইল ফোন নিয়ে নিতে পারে, সব ফটো ডিলিটও করে দিতে পারে। তাই জন্য একটু ভেবেচিন্তে এখানে আপনি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করবেন, না করাটাই ভালো। আর এই ভিডিওটা যেটা নিয়েছি, এটা কিন্তু আমরা ওই জঙ্গল থেকে বেরিয়ে এসেছি, তারপরেই ভিডিও নিয়েছি। তো ওই কনভয় করে যে সব গাড়ি যায় ওই জারোয়া এরিয়াসের মধ্যে দিয়ে, ওইখানটায় ভিডিওগ্রাফি একদমই প্রহিবিটেড। তো এখন আমরা বেরিয়ে এসেছি, তারপরে এইটা আমরা টুয়ার্ডস পোর্ট ব্লেয়ার, আর বেশিক্ষণ নেই। একটা জিনিস বলি, আমরা খুব লাকি যে ইনফ্যাক্ট ওই জারোয়াদের ওই এরিয়াসের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই জন্য নেওয়া হয়নি, ফটোগ্রাফিও নয়। তো আমরা কিন্তু একটা জারোয়া ফ্যামিলি দেখতে পেয়েছিলাম। তো ইটসেলফ যেহেতু যেটা বলছিলাম একটা পুরো কনভয় যায়, তো আমার মনে হলো পার্সোনালি ওই সাইডে রেলিংয়ের ওপর একটা ওই বাচ্চা দেখতে এসেছে, অ্যাজ ইফ আমাদের দেখতে এসেছে ওই কনভয়টা। আর ওই রেলিংয়ের পেছনে হয়তো বাচ্চার মা আর বাবা একটু লুকিয়ে ছিল বলতে পারেন, ঝুঁকে পেছন দিকে বসেছিল, আর বাচ্চাটাকে রেলিংয়ের ওপর বসিয়েছে। সে তো মহা আনন্দে আমাদের দেখে হাত নাড়ছে, হাসছে, তার একটু বিন্দুমাত্র ভয় বলে কিছুই মনে হলো না। কিন্তু বাবা মার দেখে মনে হলো একটু আপনার মানে সামনে আসতে চায় না, সে একটু পেছনে ঝুঁকে বসে আছে। তো খুবই লাকি আমরা দেখতে পেলাম, মানে সচরাচর এরকম দেখতে পাওয়া যায় না। তো আমাদের ড্রাইভারও বলছিল, গাড়ির চালক, যে আমরা খুবই লাকি, অনেক বছর পর ও নাকি দেখতে পেল। চলুন, ভালোই হলো, আমাদের জারোয়া ফ্যামিলিও দেখা হলো। স্পেশালি বাচ্চাটা খুব হাসি খুশি ছিল, আমাদের খুব ভালো লাগলো। আর এইবার আমরা ফিরে যাচ্ছি পোর্ট ব্লেয়ারে। তো ওই সেম হোটেলেই উঠবো, হেভিস। আজকে রুমটা হয়তো ডিফারেন্ট হবে। তো এখনও আছি আন্দামানে আরও 1-2 দিন। তো কি করব সেগুলো না হয় কাল আর পরশু দেখাচ্ছি। তো আজকে তাহলে এখানেই রাখি। হোটেলে চলে এলাম, আপনার হোটেল হেভিস। রুমটা আজকে ডিফারেন্ট। হোটেলটা ছোট হলেও কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আপনার এই হলো রুম, বাথরুমটাও ভালো ক্লিন। আজকে এখানেই রাখি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।